शौक आतिश से तड़पता हो सदा मैं ही बेकरार। हाज़री शहर मदीना कब नसीब हो मुझे। गुंबदे हज़रात का दे, गुंबदे हज़रात का दे रोज़े अतहर मुझे। दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे। रोज़े अक़दस सदका कर अशक पे दीवाना और मिसल बू बकर उमर उस्मान ने अली या रब मुझे। खाने काबा का मंजर ऐ खुदा दकला मुझे। खाने काबा का मंजर ऐ खुदा दकला मुझे। मक्का ओ शहर मदीना देखने को दे मुझे। हाजिया सब देखते हैं राह में गारे हरा, जिसमें हज़रत मुस्तफ़ा चुप कर बुलाते थे तुझे। ऐ खुदा से राब कर दे आब ज़मज़म से मुझे। हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तो मुझे। शक्ल कर हाज़री हो जब मीना बाजार में। शक्ल कर हाज़री हो जब मीना बाजार में। मिसल इस्माइल इस जान कुर्बा दे मुझे। আর নবী প্যারা হাবিব একবার বলে আসমান রুজু চাই, আর একবার বলে জমিনের রেখা চাই। মনে মনে এবং চিন্তা করেন চেহারা মুবারক অন্ধকার এন করে চেহারা অন্ধকার খবর মতো নয়। আর অন্ধকার চেহারা অন্ধকার হয়। ব্যবসার মধ্যে বালা করি লাভ নয়, ব্যবসার মধ্যে গুণা রেখে ফুয়া অদ সৌরি নগরের আর মাথার উপর সমস্ত সংসার ব্যাগিন ইন ব্যাগিন মনে করি মানুষের চেহারা কি হয় পরেশান হয়, চেহারা অন্ধকার হয়। কিন্তু আমার নবী বিশ্ব নবী প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অন্ধকার, দিলের মধ্যে পরেশান রয়ে হদে কিরে অজ্ঞা মানুষ করে আয় আল্লাহর বান্দা না হইলাম জীবনে কলমা পড়ায় জাহান্নাম মুক্ত করে ফেরতাম বেগুনা ফান সুবহানাল্লাহ। নবীটি আর ওই দুরুত্তন্তা ইসলামের দুশ্মন, শরীয়তের দুশ্মন, আল্লাহর নবী বিশ্ব নবীর দুশ্মন। আর নবীর জাতটা নাকি দেখিল আবু জাহেলে মনে মনে চিন্তা করে খুব সুবর্ণ সুযোগ চেষ্টা করি দে বহুত দিল্লতি একা না করে একিলে ফেনে চাই, একা ফেনে চাই। এখন দেখতে নাকি একা ফাইয়ে তো বাহিনী আছে। আর দেশের মধ্যে যারা বড় বড় নেতা তারা তো বাহিনীতে আছে না। ইতারা আবু জাহেল বাহিনী আজিয়ান নয় তো ইবা আবু জাহেল ঈদ দিই বাহিনী। এই আবু জাহেলের বাহিনীর ইশারা করে দিব যাও তোমরা মুহাম্মদকে ঘেরাও করে না। আল্লাহর নবী বিশ্ব নবীর যখন ঘেরাও করার জন্য ইশারা করেছিল সাথে সাথে নবী প্যারা হাবিবের ঘেরাও করে ফেলে। ঘেরাও করানোর পরে যাতুন যা মনে হয় নবীর উপর আক্রমণ শুরু করে দিই। আল্লাহর নবী কিছু নহর নামাতিরই যাতুন যা মনে হয় কিতাব লেখাতে কিয়া নাকি হাত টানের, কিয়া টাং টানের, কিয়া গোতামার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি সহ্য হয়? যার ওসিলায় আসমান জমিন, যার ওসিলায় সারা পৃথিবী, যার ওসিলায় আমরা এখানে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহর নবী প্যারা হাবিবকে পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি। আজকে ওনাকে মক্কার জমিনে নির্মমভাবে নির্যাতন চলতেছে। আসমানের ফেরেশতা আল্লাহর দরবারে চিৎকার করতে লাগলো, আল্লাহ এই নবী রেখে নে, এইভাবে নির্যাতন করার ইয়ার তো সহ্য করানো যায়। এন হাত না হাত কিছুক্ষণ
পরে আবু জেহেল হাজরই আবু জেহেল হাজার ওদের পরে এই দুনিয়ার মানুষ শোনো কলবে বরদাস্ত করানো যায় আল্লাহর নবী প্যারা হাবিবর কাঁধ মুবারকের উপর কমবখ্ত আবু জেহেলের ঠ্যাং রেখে নাউজুবিল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর কাঁধ মুবারকের উপর ঠ্যাং রাখানোর পরে আল্লাহর নবী প্যারা হাবিব রাসূল মুবারক ধরে ফেলেন সুল মুবারক ধরনের বাদদি আল্লাহর নবীর একবার বাম সাইডে লইজার আর একবার ডান সাইডে লইজার এখন কিছুক্ষণ পর বলে নবীর চেহারা মুবারক বারে বারে তাপ্পর মারেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহর নবী বিশ্ব নবীর জাত তিনি কি এবং ক্যাঙ্গরের চেহারা বারে বারে যাতে তাপ্পর মারানো শুরু করেন যত বেশি তাপ্পর মারেন সন্ত্রাস বাহিনী ব্যাগুন বলে তালি মারানো শুরু করে দিন এন গুরি তালি মারার খবর মতন উল্লাস করেন আমার নবী বিশ্ব নবীর দুনো সকতুল বলে পানি বাইরে পড়েন নবী প্যারা হাবিবে বলে মনে মনে চিন্তা করেন আহি নবী প্যারা হাবিবর সকর পানি যদি মক্কার জমিনত এক ফোঁটা ফরকে দেয় কিয়ামত পর্যন্ত আর এই মক্কার জমিন শান্তি টাইনে পারিব কেনের সকর পানি মুসিব আল্লাহর নবী প্যারা হাবিবর টেনশন ইয়ান লাগিয়ে রেগে গই আবু জেহেল হদ দিকে এই মুহাম্মদ এখনো পর্যন্ত সময় আছে আর ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্ম তখন উল্লেখ করা ফুরিব আর নলে তৎ ধর্ম জ্ঞান বাদ দিয়ে ফুরিব এবং কি তৎ ধর্মের তো প্রসারণ করিবে দে এই কথাখান তৎ স্পষ্ট উল্লেখ করে দিয়ে ফুরিব নাউজুবিল্লাহ নবী প্যারা হাবিব উত্তর দিয়ে আবু জেহেল কেহ নাই এই মুহূর্তে আল্লাহ ছাড়া সবাই তোমরা আমার জান যাবে আমার সবকিছু যাবে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছিল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বাতিল ধর্মকে বাতিল হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সবাই বলেন সুবহানাল্লাহ এই খতমে রাসূল আদল মসাওয়াত কা पैगाम आई खत्म रसूल अदल मसावात का पैगाम दस्तूर शरीअत है तेरी नासिख अदियान अंसार में ईब सारा किया के दो में मची थी अंसार में ईब सारा किया के दो में मची थी तैयबा में किया तूने उखुवत का जो ऐलान हर एक कुतुब तेरी रसालत के मुबश्शिर तो शाहिद मशहूद हो ऐ सैयद ज़ीशाह আল্লাহর নবী বিশ্ব নবীর জাত তিনি নির্যাতন করেন ও দুনিয়ার মানুষ শোনো কেন গো নির্যাতন করেন সমস্ত নির্যাতন যাতে করাতে আছে যেত নবীর নির্যাতন করে এত মানুষে উল্লাস করেন মানুষে করতালিদের তালি বানাতে রই তালি যাতে রেখে মারেন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো আল্লাহু আকবার আমির হামজার রসুলের চাচা আমির হামজার গরের মধ্যে কো সাহরানি মেইফু আছে এই সাহরানি মেইফর বলে আমির হামজার ববে মক্কার জমিনত খামর মধ্যে ফাটাই খামর মধ্যে যাতে মক্কার জমিনত গেল দেখে দে মানুষের সমাগম মানুষে উল্লাস করেন মানুষের তালি মারেন হদে হারন নাম কি এন গুরিকা তালি মারের কি কারণ এই হতাকান যাতে খাপ পাইয়ের চাইলো দেখে দে আমির হামজার বাইফতরে নির্মমভাবে নির্যাতন চলার এই অবস্থার দৃশ্যকান দেখানোর বাদে আল্লাহু আকবার আমির হামজার বাদে সহ্য করি ন পারে হর খাম ন করে দৌড়ি দৌড়ি করার মধ্যে আয়ের হাত দেখি ও আমির হামদার স্ত্রী শোনো আর অনে হামে ফাটাইলেন আয় খাম করি ন পারে হদে ন ফারকা হদে আর কলপ ফাড়ি দিতে চাই হদে কেন দে অর্ডার স্বামীর বাইফতরে নির্মমভাবে নির্যাতন করেন এই নির্যাতনের দৃশ্য যদি অন চকু দেখতেন দয় আর দুনিয়ার জমিনত বহুত বড় বড় দৃশ্য কল দেখিলাম এই ধরনের নির্যাতনের দৃশ্য কোন সমেত ন দেখি এই কথাগান খাওয়ানোর বাদে আমির হামজার ববর চেহারা অন্ধকার হয়ে গিয়ে এবং আমির হামজা আর মাতবুল নগরের হন কথাবার্তা ন
হর কিছুক্ষণ পর আমির হামজা যাতে গরম মধ্যে আলো আমির হামজা গরম মধ্যে আইনার বাদে দেখাতে বলে বিবিও নামাতের বাদিও নামাতের হরে কি তোরা নকামাতর কি ব্যাপার হর আওয়াজ কানাই কি সমস্যা কি ব্যাপার এন হয় না বারবার যেতে আমির হামজা ব্যবদিকার যেতে বারের যেতে বড় আওয়াজ করে যেতে কথা হর আমির হামজার বাবা হদে আতুল মাতানি নোয়ের হদে কারণ কি হদে অনে আব্দুল্লাহর বাইননা আব্দুল্লাহর বাই অনর বাদে অনর বাই ফুতরে মক্কার জমিনত নির্মম ভাবে নির্যাতন চলাত দে অনে হরে গেলেন আয় পর্যন্ত সহ্য করেন না পারে হদে কেন দে হদে আতুল ফুজার নলয় অনর বাদে সমস্ত দৃশ্য ব্যাগিন দেখিল এই হতাকান হনর বাদে আমির হামজা বাদিরে যাতে নাকি ডাক মারিল এই বাদি এদিকে আসো কি ব্যাপার কি ঘটনা হবে না এই আমির হামজা যাতে ডাক মারিল বাদিরে বাদি তুন যাতে বোঝান লইল ও বাদি কি ব্যাপার ঘটনা হনা সমস্ত ঘটনা যাতে নাকি শুরু শেষ পর্যন্ত যাতে হওয়ানে শুরু করল আমির হামজার মাথা গরম হয়ে এন গরম হয়ে খবর মতো নয় আমির হামজা হতে বলল ওয়া রাব্বিল কাবা আল্লাহর শপথ খাইলাম বাইতুল্লাহ শরীফের শপথ খাইলাম যতক্ষণ পর্যন্ত আয় আমির হামজা হদ দেখিও বিবি শোনম যতক্ষণ পর্যন্ত আর বাইফত মুহাম্মদের প্রতিশোধ লন্নে ফেরিগম আয় আমির হামজার চেহারায়ান মুহাম্মদের সামনে দেখাইতাম নয় আয় আমির হামজা আর গরম মধ্যে প্রবেশ করতাম নয় যাতে নাকি আমি আমির হামজা আর বাইফতের প্রতিশোধ যাতে নাকি লত ফেরিগম এই মুহূর্তের মধ্যে আয় গরম মধ্যে প্রবেশ করিগম আর বাইফতের সামনে চেহারা দেখাইম আর বাইফতের চেহারা গান উজ্জ্বল করিগম ব্যাগুণ হন সুবহানাল্লাহ আল্লাহ 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 হরদম আল্লাহ 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 কর নূর সে अपना सीना बर अल्लाह 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 ला सबकी बख्श वही गुनाह शर्त है इस्तिग़फ़ार मगर हम मांगते हैं वो दाना उससे मांग तो शर्म न कर अल्लाह 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 ला আমির হামজা করাতুন বাড়ি আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতিশোধ নেব বাইফতার প্রতিশোধ নেব আমির হামজা মক্কার গলি গলি সফর করতে করতে বলে আবু জেহেলের তালাশ করেন হরবে কে বলে লদ নফাই আল্লাহ পাকর কুদরতর কৃষ্মা শোনো আমির হামজা বলে তালাশ করতে করতে হরবে কে যেতে নাকি নফাই মক্কার জমিন যেতে আলো দেখে দে আল্লাহ নবী প্যার হাবিবরে যেই জায়গার মধ্যে নির্যাতন করে গিয়ে অদদে জাগায়ানত আবু জেহেলের সাক্ষাৎ সুবহানাল্লাহ সাক্ষাৎ আমির হামজা তাইন্য পারে হওয়ারে প্রতিশোধ লওয়ার শুরু করে দি কিতাব লেখার আমির হামজা বলে মনে মনে হতে যতক্ষণ পর্যন্ত আর কলব সাক্ষী না হবে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম যাতে নাকি আয় আমির হামজার কলব সাক্ষী দিয়ে আপনার বাতিজার প্রতিশোধ নেওয়া শেষ এই মুহূর্তের মধ্যে আমার এই মাদ্দার ব্যাগিন বন্ধ করে দিলেন মারি তারিখের আনন্দ ন মানে খুশি ন মানে গরম মধ্যে আলো ববর হর বিবি প্রতিশোধ লেগে আলম আর বাইফতার চেহারা উজ্জ্বল হইব দিল খুশি হইব আর বাইফত হর আমির হামজার বাবা হদ দেখি তোর বাতিজা নির্মম এবং কি নির্জন একখান জায়গা জার জার হাজার আল্লাহর নবী প্যারা হাবিবেন গরি হাদের যার কাদানির কারণে আসমান জমিন পাহাড় পর্বত এবং কি সমস্ত গাছপালা ব্যাগুন হাদের ফাল লাগের আল্লাহ দরবার মধ্যে নবী বলে হদ আল্লাহ এই দুনিয়ার জমিনত কোন অপরাধ ন করলাম চুরি ন করলাম ডাকাতি ন করলাম জানা ন করলাম কোন অপরাধ নেই
আর কেন এঙ্গু নির্মম ভাবে নির্যাতন করেন মনের বাদাগান হওয়ার মতো এই দুনিয়ার জমিনের মধ্যে হনা মানুষ কেন নাই আল্লাহ এই খোদাগান মনে মনে হর এই মুহূর্তের মধ্যে আমির হামজা যাইয়ে বলে ফসে আমির হামজা ফসনের পরে মুহাম্মদ ডাক মারে গে আল্লাহ নবী বলে একখানা করে চেহারা গান তুলি সাহেব এবং দেখে দে বলে আমির হামজা রসুলের চেহারা অন্ধকার আমির হামজা হদ মুহাম্মদ তোর চেহারা এবং অন্ধকার গড়ানো পরিবার তোর চেহারা উজ্জ্বল করো দিদার সমস্ত পেরেশানি দূর করো সুসংবাদ লইয়ের আলেম তোর টেনশন গড়ানো পরিব এই হতাকান খাওয়ানোর বাদ নবী হদ ও আমির হামজা তুই কি আল্লাহ সুসংবাদ লইয়ের আলে হত দিল পরিষ্কার করো তো পেরেশানি বেগিন দূর করো আমির হামজা হদ মুহাম্মদ আয় এই মোহর আয় উন্নিলাম তোর নাকি নির্মম ভাবে এই কমবক্ত আবু জেহেল নির্যাতন করে গে আয় আমির হামজা সাসা বাফর বদল্লা বাবনা সহ্য করি না পারে এই মুহূর্তের মধ্যে তোর পক্ষ তোর পদশল্যের আলেম বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর জাত সম্মাদিয়াল দিল আমার নবী বিশ্ব নবীর চেহারা মোবারক আর বেশি বলে হালো গই গই আমির হামজা হদ কি ব্যাপার নবীর চেহারা কে হালো গই গই ও মুহাম্মদ তোর চেহারা গান উজ্জ্বল বললে বলে আঁকি করে গেলাম সম্বাদিয়াল দিলাম তোর চেহারা কে হালো হলো নবী প্যারা হাবিব হদ ও আমির হামজা অন যে সংবাদ আর দিলেন এই সংবাদের কারণে আমার চেহারা উজ্জ্বল হয় না কেন কেন আমাকে দুনিয়ার জমিনে প্রতিশোধ নেবার জন্য প্রেরণ করে নাই সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া নবিয়্যুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবों का पर लाने वाला मुसीबत में गैरों का काम आने वाला वो अपने परायों का पर लाने वाला उतर कर हेरा से सोजे कौम आया वर के नुस्खे की मियाँ सा तो लाया वो बिजली का कटी का तयासो तो हादी अरब की जमीन जिसे ने सारी हिला दी আল্লাহর নবী বিশ্ব নবী বয়ান ফরমান এই আমির হামজা যে সম্মত আপনি আমাকে দিলেন এই সম্মতের কারণে আমার দিল খুশি হয় না আমার চেহারা উজ্জ্বল হয় না আমাকে দুনিয়ার জমিনে আল্লাহু আকবার প্রতিশোধ লেবলার দোয়া ফাটায় আরে ফাটাইয়ে দেওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর তো রহমত স্বরূপ ফাটাইয়ে এই সম্মতের কারণে আর দিল তো খুশি নন আমির হামজা হদ বাইহুত এদিন হস্ত করলাম তো দিল খুশি করি বললে তখন না হরিগুম দানা হদা না ইয়ার দ্বারা দিল তো খুশি ন তো তোর দিল অন্ধকার থাকিব পেরেশান যুক্ততা আইব তোর চেহারা হারাতে আইব আয় আমির হামজা কলব সহ্যত নর কেন করি পয়সা তু হসাই কি হাম করলে তোর দিল খুশি বার হ আল্লাহর নবী প্যারা হাবিবে বয়ান ফরমান আমির হামজা অনেকই বাস্তবে আর দিল খুশি করি বললে সন কিনা খোদা অবশ্যই চাই যদি বাস্তব যদি অনে আর দিল খুশি করি বললে সহন তাহলে অনের জবান তুনাক্কানা করে কলমা ফরিয়ে দন অনের জবান তুনা কলমা ফরিয়ে দন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাদ্রাসার সমস্ত হস্ত রমজানে সাদা কুরবানে সাদা সবার সাদা এনে সাদা মানুষের ঘরে ঘরে বারবার যায় কারণটা কি মুসলমানের ছেলে কলমাওয়ালা হবে ঈমানওয়ালা হবে আল্লাহওয়ালা হবে দ্বীনের দারাত বাহক হবে ঠিক কি না আর কোনো উদ্দেশ্য নাই পেট পালার জায়গা অনেক জায়গায় আছে পানের দোকান দিলেও মাসে 30,000 টাকা হয় ঠিক কি না কিন্তু হুজুররা উলামায়ে কেরামরা ইন কেলে করে নবী প্যারা হাবিব হদ চাচা ঠিক আছে আর দিল খুশি করি বললে মনে হলে বাস্তবে চেহারা উজ্জ্বল করি বললে মনে হলে আর একখানা করে হস্ত করি এর কলমা ফরিদ
আমির হামজা হওয়া ইয়ান তো হইতো না, এরা তো ঠিক আছে, ইয়ান কি সম্ভব? ইয়ান তো নবাজি এন উজুর বারবালা ঘুষের বিরুদ্ধে হলে, সুদের বিরুদ্ধে হলে, মেয়ের অনুষ্ঠানের বিরুদ্ধে হলে এবার বিরুদ্ধে লাগি যাবে, এবার তো বালা নয়, এবার বিতর্কিত ওয়াজ করে এন হদ্দা নাই হাম্বার তামা অনে ফটি আসি যাওয়া এটা হনজ্ঞ ওজোর বলে মেয়ের অনুষ্ঠানের বিরুদ্ধে বলে হতা হই মানুষই বলে বেশি বড় মানুষ গুমজান্ডা ফারি মেমসা বজুর জুমার দিন বয়ান করি কি মাথা গরম হই ও তারা সাইম হতায় বহুত দিন সাই হরকান দুষ্ণাফার 20 দিন পর দুশকান ফাই হদ উজুর উজুর হদ বিদা করা পড়িবে হদ কে টেলিভিশন সাই হদিবে আমার কেন টেলিভিশন সাই হত সাই টেলিভিশন আদি 8 বছর রই বেড়ে হস মত না দেখি টেলিভিশন সাথে হদ খালিয়ে না তো হাম করে তোর মধ্যে ফান খাই বসতে মত ইকে সাই দে ওই না বাদি আমির হামজা হর এই মোহাম্মদ আমি মক্কার নেতা, মক্কার জমিন আমার শাসনে চলে, এই মক্কার জমিনে আমার নেতাগিরি চলে যাবে। আমি যদি তোমার গোলাম হয়ে যাই, ইসলামের আঙ্গিনে এসে যায়, তাও তো আমার পক্ষে সম্ভব নয়। কলবর মালিককে আরো 10টা করে হ কলবর মালিককে আল্লাহ। আল্লাহ কলব ফিরে, আল্লাহ কলব ফিরা। হঠাৎ করে আমির হামজা বলে সদায় মক্কার জমিনত আসি আসি চলাফেরা করি ঘুম আর বাইফতার চেহারা অন্ধকার তেবিয়ন্ত সহ্য নয়। ঠিক আছে, যাই হোক, মনে মনে চিন্তা করছে ধর্ম বর্ণ ব্যাকিল বাদ দিলাম। ও কিছুক্ষণ পর হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই মুহাম্মদ তোর ধর্ম মক্কা না করি আর ফরায় দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী জায়াত কলমা পড়িল, আমির হামদার জুবানত জায়াত কলমা শুনিল। আল্লাহর নবীর চেহারা বলে জিগ জিগ করেন, দিল বলে খুশি। নবী প্যারা হাবিবি বয়ান ফরমাত দুনিয়ার মানুষ শোনো, নবী হদ ও আমির হামজা আবার আবু জাহেলের নির্যাতন করবে হতাগান, ঠিক আছে, কিন্তু অনেক কলমা ফরনার হওয়ার আর কলবত্তন সমস্ত পেরেশানি বেগিন দূরে রেগে যাই বেগুনা হন। সুবহানাল্লাহ। নবী আর বয়ান ফরমার আরে প্রতিদিন দুদিন দিল্লা নির্যাতন গরদ্দয়, প্রতিদিন নির্যাতনের পরে উগ্র আল্লাহর বান্দা খুদি কলমা বলা ওই দয় ইয়ান আল্লাহ আর বললেন বেশি বলা নবী হদ। সুবহানাল্লাহ। তোলে নবী প্যারা হাবিবের উদ্দেশ্য কি? মানুষকে কলমা বলা বানানো। এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম মাদ্রাসার উদ্দেশ্য আপনারা গরু দেন, ছাগল দেন, টাকা দেন, চাউল দেন, সব কিছু দেন, আমাদের উদ্দেশ্য পরিচালনা করে একজন আল্লাহওয়ালা এই মাদ্রাসা থেকে তৈরি হওয়া, ঠিক কিনা? অজ্ঞফল তৈরি হয়ে দেয় জিরি মাসার আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ কি হয়ে দেওয়া আর জানি দিল না বেগুনে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ হদ দে আর হাজে কেন হলে দাহাইম দে ডান হাতার মধ্যে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, বাম হাতত দাহাইম দে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ। হুসন তদবীর হাবিবি बरकत अहमद हसन हिम्मत कल्ब बदोदी रौनक गुलजार हो, हिम्मत कल्ब बदोदी रौनक गुलजार हो, ये रशीदी बाग हो और कासबी गुलजार हो, ये ज़मीरी फैज़ कायक खुशनमा दरबार हो,
দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু আকবার, নবীর নির্যাতন বেআইনের করে ফেলাইয়ের হাত দেখি এই আমির হামদা যেতে কলমা পড়িল। এই কলমা পড়ার দানিয়ান আল্লাহ বদ বড় অজ্ঞ অজ্ঞ আল্লাহর বান্দা হতে কলমা পড়ে গিয়ে দল ইয়ান তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো পরেশানি নাই। সারা জীবন আর নির্যাতন করক, আদবের নির্যাতন করক, নির্যাতন স্বীকার করি গুম, তারপর আশা আয়ুন্ধ অজ্ঞ বান্দা ওলে আল্লাহ ওয়ালা বনক এবং কলমা ওয়ালা বনক ব্যাগুণ হন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ফল আসিল, জান যাইব মাল যাইব সমস্ত ব্যক্তি ত্যাগ করবে, তার তো তৈরি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা তো জানান ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে হর শক্তির মধ্যে আনিন নফর দারুন নদওয়া মানে মিটিং না বইও, মিটিং বস ডন নেতা মিটিং করে ফেসলা করিল দেখি লম্বা হতা আছে রাসূলের দুনিয়ার জমিনে তুন নিস্তানা আবদ করিল রাখে আল্লাহ মা রাখে ফেরিয়ে না ফারে লাস্ট হিজরত করে গিয়ে হরে মদিনা শরীফ। আল্লাহু আকবার। মদিনা যাওয়ার পর ষড়যন্ত্র আর শুরু হই, ষড়যন্ত্র আর শুরু হই কি এই নবীর পর আর নবী আইব দেহনি টাসা মুসাইলামাতুল কাজ্জাব রাসূল তাহাকালীন নিজেকে নিজে নবী দাবি করেছিল। আল্লাহর নবী সবচাইতে বেশি কষ্ট পাই, অত্যন্ত কষ্ট পাই। এই মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামামা বহুত শাসারিত একত্রিত করি ফেলেই, বহুত শাসারিত এর পক্ষে দলে বলে বিশাল একটি গুত্থরে পরিণত হয়ে গেছে। একজন সাহাবী হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামা যাতে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে খবর পাই, মুসাইলামাতুল কাজ্জাবে হাবিব বিন যায়েদের খবর দিয়ে রানাই হদ হাসাই তো यार নবী মানো কি না নাকি না মানো। হাবিব বিন যায়েদ হদ থর হলে নবী মান্যবার হলে হতা কি নবী তো মদিনার জমিনে আছে, ষড়যন্ত্র করতে 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 খন্দি খন্দি গরিবা আত্মা আনলে পারে ইন্ডিয়ালে করে দিয়ে হাবিব বিন যায়েদ হদ দেখি নবী তো মদিনার জমিনে আছে হদে না জেনে পারিবে স্বীকার করি যা করিব। আল্লাহ অন্ত মদিনার ফল আছে বাদি গিয়ে शौक आतिश से तड़पता हो सदा में बेकरार हाज़री शहर मदीना कब नसीब हो मुझे गुंबद हजरात का दे गुंबद हजरात का दे रोज़े अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे रोज़े अक़दस सदका कर अशक पे दीवाना और मिसले बू बकर उमर उस्मान ने अली या रब मुझे खाने काबा का मंजर ऐ खुदा दकला मुझे खाने काबा का मंजर ऐ खुदा दकला मुझे मक्का ओ शहर मदीना देखने को दे मुझे हाजिया सब देखते हैं राह में गारे हरा जिसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तो मुझे
शक्ल कर हाज़री हो जब मीना बाजारों में, शक्ल कर हाज़री हो जब मीना बाजारों में, मिसल इस्माइल इस जान कुर्बा दे मुझे। হাবিব বিন যায়েদের হদ মুসাইলামাতুল কাজ্জাবে, এই মুসাইলামাতুল কাজ্জাবে হদ আর তুই নবী হ। হাবিব বিন যায়েদ কখনো সম্ভব হতে পারে না। মক্কার জবিন নয়, মদিনার জবিন নবী তো উপস্থিত আছে, ইয়ান তো আর পক্ষে সম্ভব নয়। বারবার দেখতে বাধ্য করেন, বাধ্য করতে করতে বলে লাশ পর্যায়ে হদ কঠিন আযাবের সম্মুখীন হওয়া পড়িব। হদে যেদিন শাস্তি করিবেন গ্রহণ হওয়া অসুবিধা নাই। বারবার দেখতে বই লাগার ও দুনিয়ার মানুষ, ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি আসে নাই। আমরা ঘরের ভিতরে কার্পেটের উপর বসে, উপরে ফ্যানের মধ্যে, এসি রুমের মধ্যে কলমা পড়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম এই কলমা উচ্চারণ দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জান বিলীন করে দিয়ে, নিজের ফার ইয়তিম বানাইয়ে, নিজের বউর রাডি বানাইয়ে এই হাবিব বিন যায়েদের যাতে বারবার শিকার দেখতে করেন না পারেন। আল্লাহ পর্যায়ে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শোনো, জল্লাতর হুকুম দিয়ে হাবিব বিন যায়েদর এই ডান হাত কানা করে খাড়ি ফেল। এই হদাগান অর্ডার দৌনার বাদে কিছুক্ষণ অপেক্ষা করে চাই দেখে হাবিব বিন যায়েদ নত স্বীকার না করেন, ডান হাত বলে খাড়ি ফেলে, কোনো অপরাধ নাই। আমার নবী বিশ্ব নবীর ইশক মোহাব্বত প্রেমের কারণে সুবহানাল্লাহ। सर जिसका नहीं दर पे तेरे शौक से हम है, सर जिसका नहीं दर पे तेरे शौक से हम है, महरूम है क्या जाने वो क्या चीज करम है। हर जख्म में पोशीदा है जन्नत का बहारी, हर जख्म में पोशीदा है जन्नत का बहारी, उस शाख से पूछो ये करम है कि सतम है। মুসাইলামাতুল কাজ্জাবে হদ আদাত কান হারা গিয়ে আর কান হারিবার আগে আগে সমস্তম ডর হলো আর নবী হবে আল্লাহর। এই হাবিব বিন যায়েদ নবী খে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, সুবহানাল্লাহ। জাল্লাতের হুকুম দিয়ে বাম হাত হারি ফেলো, সহ্য করি মারা আবাদি না দেখিম বাদ দিয়ে কার ফরনাম বাসাই দে, ফরমাসন না ফরস এর হইরা আর ফতোয়ার দি মুল্লা পছন্দ করি রে। হাবিব বিন যায়েদের ডান হাত হাড়া, বাম হাত হাড়া, নত স্বীকার করে নাই, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার শিয়ান নিয়ে বললে স্যার এই হাবিব বিন যায়েদ সময় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কেরাষ্ট মোহাব্বত তারা হাবিব বিন যায়েদের ঘর। ও হাবিব বিন যায়েদ এখনো সময় আছে, হাত গেল কি বটেং দন যায়, ঠ্যাং যাবই বেগিন যাবই, তারপর নত স্বীকার করা যাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শোনো, আবার যাতে এবার অনুরোধ দিল, হুকুম দিল, আরে নবী হম, নবী ন মানে ডান ঠ্যাং হাড়ি ফেলে, আবার যাতে বাধ্য করল, যাতে না মানের বাম ঠ্যাং হাড়ি ফেলে, অঙ্গ চারিবান যাতে হাড়া হয়ে বলে হাবিব বিন যায়েদ আসমানের দু সাত আটটা করে বলে আসি দিয়ে বেগুন হন, সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবে বলে ফজল্লার কি বিয়াবার হাবিব বিন যায়েদ তোর হাত হাড়ি ফেরাইলাম, তোর টাং হাড়ি ফেরাইলাম, তোর জবানত তুনে হলে কেন আসি আয়ের, সগত তুন কেন ফানি নুয়াইয়ের। হাবিব বিন যায়েদ হদ অন যাতে আর একখান একখান অঙ্গ হাইট লেগন। জান্নাতের মধ্যে বহুত বড় বড় বিল্ডিং আছে, মনোরম পরিবেশ আছে, কিন্তু আল্লাহ যে জন্নত তিন আসক দেখি সারিগান জন্নত হাজার দে, এই অন্য অন্য জন্নত তুমি ব্যতিক্রম মিক্কা জন্নত, এত সুন্দর জন্নত আর আজীবনের মধ্যে কল্পনা ন করি। ইম যাতে দেখির আর হাজযোগ্য আর ট্যাংযোগ্য আর হন আপত্তি নেই। মুসাইলামাতুল কাজ্জাবে হদ দে এই হাবিব বিন যায়েদ তুই আর কি হত কি দে হদ দে এই হতা গান খনের ফারওয়ারে আল্লাহু আকবার। জাল্লাতের হুকুম দিয়ে দে হদ হাবিব বিন যায়েদর দুনো চোখ কানা করি বার করি ফেলা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ
মানুষ শোনো, মুসাইলামাতুল কাজ্জাব হযরত হাবিব বিন যায়েদের যাতে অর্ডার দিল, আল্লাহর যাতে অর্ডার দিল, দুনো মাসুক আস্তে করে ফেলা, যাতে ফেলে বললে হই দুনো মাসুক যাতে বললে ফেলে বলে আল্লাহু আকবার, ডট ডট নিয়ে ফালাই ফালাই এর হদ দে। ও মুসাইলামা দেরি কে গরর আর একখানা হারা হারা আল্লাহর হাজে পৌঁছাই দেছ না। এই হদা গান যাতে নাকি বলে হলো ইয়া দেখুন না হদিয়া নদী লখিব আর কলাবর সামনে আর হানার মধ্যে আওয়াজ আইতে ও হাবিব বিন যায়েদ এখন আকা দেরি গরর জান্নাত কত আল্লাহ অবক্কা করে। সুবহানাল্লাহ। হাবিব বিন যায়েদ নির্যাতন শিকার আমার নবী বিশ্ব নবী মদিনার জমিনে হাবিব বিন যায়েদের ব্যাপারে খবর নেবার জন্য বলেছেন, এই আমার সাহাবা আমার দিলে মিনান হচ্ছে না, আমার মনে হয় ইয়ামামার মধ্যে আমার কোন আশিক রাসূলের উপর নির্যাতন হচ্ছে, বিশেষ করে হাবিব বিন যায়েদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, তোমরা খবর নাও তার অবস্থাটা কি। হাবিব বিন যায়েদ হদার ফসাদ মদিনা যাইবই এদুর যাইবই হ কেন করে যাবি তুমি এত শরীর যোগা যাইব হদে না। ইয়ার পরে দেখতে নাকি হারার মধ্যে আওয়াজ দেয় তাইবি হয়ে হান দুমন হাড়ি ফেলে शौक आतिश से तड़पता हो सदा में ही बेकरार, हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे, हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे, गुंबद हज़रात का दे रोज़ाए अतहर मुझे, रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे। হাবিব বিন যায়েদ হদা দুনিয়ার মানুষ শোনো, আর তুই হাত খাড়ি ফেলে টাং খাড়ি ফেলে চোখ খাড়ি ফেলেলাম এবং হানো হাড়ি ফেলেলাম সকল ফেলেলাম সমস্ত বেগিন গুল্লা আর একখানা ঘুরিয়ে আতুন কমলা দে নবীর মুবারক নবীর শানত দরুদ ফরি বললাই মনোহর মুসাইলামাতুল কাজ্জাব হদ কি দরুদ ফরদ দে তুই এই হদা গান হতে না হতে বলে জিব্বা গান টানি জিব্বা পর্যন্ত বলে হাড়ি ফেলে তারপর নত স্বীকার ন করে। ওই দুনিয়ার মানুষ একমাত্র ইসলাম মাল চন্দ্রকোনা পর্যন্ত পৌঁছে বললাই, চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে বললাই, বাংলার জমিন পর্যন্ত আয় বললে হদিন কষ্ট ন করে না। ইয়ার বাদে যাই হোক লাস্ট পর্যায়ে হাবিব বিন যায়েদের একমাত্র অজ্ঞ কফে বলে বারবার শহীদ করে ফেলে। সুবহানাল্লাহ। যাই হোক দুনিয়ার মানুষ বুঝে বললা সালাম ইসলামের টিকন্নান বহুত বেশি কষ্ট। বর্তমান সময়ের মধ্যে মানুষ বিভিন্ন ফারকা বাড়ি ওজন নলাইব, সোহবত নলাইব, মাদ্রাসা নলাইব, টিভি আছে, মোবাইল আছে, ঈদের মধ্যে বেগিনে জন্যম এই ধরনের কথাবার্তা কল আর জায়গার মধ্যে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর আর ওয়ারিস হিসাবে কষ্ট করতে হবে, দুনিয়ার জমিন সাধন করতে হবে, সব কিছু করে ইসলামকে জিন্দা রাখতে হবে। সবাই বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাজা হতা হয় ব্যাগিন আর ব্যাগ্র কলাবার ভিতরে এই মাদ্রাসার শিক্ষা নবীরাষ্ট্র প্রেম ইন ব্যাগে জিন্দা রাখি বললে বেগুন তৌফিক দান বেগুন হন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।